বলে শোনা, তাহলে তুমি নামাজ পড়ে দাও, আমিও নামাজ পড়তে যাব। বলে হ্যাঁ। বলে তাহলে রাখছি শোনা। বলে হ্যাঁ। বলে একটা দিবে না? এই একটা দিবে না আর আমি বুঝব না। সামনে রমজানুল মুবারকের মাস আসছে, বিনা কারণে যদি কেউ একটা রোজা ছাড়ে সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার বছর নিতে পারবে না। আমাদের দেশের কিছু লোকের রোগ আছে, ঠিক রোজার এক সপ্তাহ আগে পেটে খুব লাগছে ভাই, ডাক্তারে নিষেধ করেছে। আমার একজন ভাই হয় 2 বছর আগে মাদ্রাসায় ঠিক 3-4 দিন এসে বলছে আমার তো পেটে পাথর হয়েছে, ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবে না। আমরা রাখিস না, দেখো যে কি লাইন আছে, আমরা লাইন মারাত্মক আছে। কোরআনে আছে ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি ফিদিয়া দিয়ে দিবে এতিম আর মিসকিনকে। মিসকিনকে ফিদিয়া দিবে। বলে ফিদিয়া কি? আমরা তুই যে টাকাটা খরচ করতিস ওই রোজা রাখার টাকাটা তাকে দিতে হবে। আমরা মাদ্রাসায় 5-7টা ছেলে আছে, তো এক কাজ কর, তোর খরচটা দিয়ে দিবি। বলে কত করে? আমি তুই কি খাস আমি কি করে জানবো তোর কত খরচ হবে? সে বললে আমি যা খাই মোটামুটি 150-200 হবে, এখন 150 টাকাই ধর। তা মাসে 4,500 টাকা হচ্ছে 30টা রোজায়, তো তুমি 4,500 দিয়ে দিবে। সে বললে ঠিক আছে ভাই। বলে পালিয়ে গেল। প্রথম রমজানই দেখছি সেদিকে নামাজ পড়তে চলে এসেছি। আমি কি ব্যাপার, তুমি যে বলে রোজা রাখতে পার? না না, যা আমাদের রেখে দেবো, টাকা বলেছি। কি বুঝলে? টাকার নাম বাবা যে দেখছে তোরা অন্যজন খাই কেন, আমি খাই। এই হচ্ছে মুসলমানের রোগ বাবা। আমার মুসলমান ভাই ওজোর দিবেন না, কেউ বাহানা করবেন না। রোজা সবাই রাখবেন তো রমজানের 30টা, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের রোজা কেউ ছাড়বেন না বাবা। দেখুন রমজান মাস হচ্ছে বরকতপূর্ণ মাস, মাগফিরাতের মাস। আপনি রমজান মাসে রোজা রাখবেন। আচ্ছা বলুন, রমজানে আমাদের খানচাই দস্তরখানে যে খাবার আসে, ইফতারি আছে, অন্যান্য মাসে আসে? আসে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজদাররা শুনেন আপনার ঈমান কখন বেড়ে যায়, তাকওয়া কখন বাড়ে, যখন আপনি দস্তরখানে বসবেন, ইফতারি সামনে থাকবে, আর আপনি যখন অপেক্ষা করবেন আল্লাহ ডাক পড়বে, তার আগে আমি খানা খাবো না, মুখে দেবো না। এই ইন্তেজার, যখন ইন্তেজার করবেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেবে। সকলে রোজা রাখবো, জেনে বলুন ইনশাআল্লাহ। এরপরে চলুন দ্বিতীয় নম্বরটা। 1 নম্বর নামাজ কুসুফুজুর সময়, দ্বিতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে, পাপ থেকে বঞ্চিত রাখে, সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গড়বে। আমার মুসলমান ভাই, বর্তমান সময়ে, বর্তমান যুগে এই যে সময়টা চলছে, 95% পাপটাই মোবাইল বহন করছে। সমাজে পরকিয়া থেকে শুরু করে, জিনা থেকে শুরু করে, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, আপনার জবানের জিনা, সব এটা বহন করছে। আপনারা এখন আমার যারা ভাই আছেন, বাবাজি আছেন, অনেকদিন জানেন না, আমরা তো গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষ ঘুরছি। এখন একটা নতুন প্রেম বেরিয়েছে, প্রেমটার নাম হচ্ছে পবিত্র প্রেম। শুনেছেন না? আমাদের বাপ চাচারা সব খেপে যাবে। পবিত্র প্রেম নাম দিয়েছে বলে হুজুররা জানে না একটা পবিত্র প্রেম আছে। প্রেম কি? প্রেমিকাও নামাজি আর প্রেমিকও নামাজি, দুজনাই কিন্তু নামাজি। মা সারা রাত কথা বলছে, কি বুঝলে? আর ফজরের সময় যখন আজান দিয়েছে, তোমাদের উপরে আজান হয়েছে? হয়নি, আমাদের এখানে আজান হয়ে গেল। বলে শোনা, তাহলে তুমি নামাজ পড়ে দাও, আমিও নামাজ পড়তে যাব। বলে হ্যাঁ। বলে তাহলে রাখছি শোনা। বলে হ্যাঁ। বলে একটা দিবে না? এই একটা দিবে না আর আমি বুঝবো না। যারা পূজা তারা বুঝে গেছে, হাসছে আমার কথা বুঝতে পারছি। যারা পূজা তারা বুঝে গেছে। এটার নাম দিয়েছে পবিত্র। নাউজুবিল্লাহ। জিনা কখনো পবিত্র হয় না, সব হারাম। মুখের জিনা, হাতের জিনা, চোখের জিনা, অন্তরের জিনা। আপনি